تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا بمناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم نروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم بالأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل رأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل رأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله تعالى الشكر الحمد لله সূরা মুলক এই মাত্র কয়েক মিনিটে তেলাওয়াত করলাম। তো এই সূরা মুলক যদি আপনি প্রতিনিয়ত যদি এশার নামাজের পর বিছানায় যাওয়ার আগে শোয়ার আগে যদি তেলাওয়াত করেন
তাহলে কবরের শাস্তি থেকে মুক্তি পাবেন, সেই আশা আল্লাহ তাআলার কাছে আপনি রাখেন। কারণ কবরের শাস্তি থেকে বাঁচার একটি আমল হলো প্রতিদিন এশার নামাজের পর শোয়ার আগে, বিছানায় যাওয়ার আগে সূরা মুলুকের তেলাওয়াত করা। আর এই কবরের শাস্তি থেকে বাঁচার জন্য সকাল সন্ধ্যা আপনি পড়তে পারেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই দোয়াটি আপনি 7 বার তেলাওয়াত করবেন, ফজরের নামাজের পরে 7 বার পড়বেন এবং মাগরিবের নামাজের পর 7 বার তেলাওয়াত করবেন। প্রিয় আমার মুসলিম ভাই বোনেরা, যারা আমার এই আজকের এই কথাগুলো, আলোচনাগুলো শ্রবণ করবেন, শুনবেন, অবশ্যই আপনারা আমল করবেন। যদি আমল করেন তাহলে আপনার জীবন হবে সার্থক, আপনার জীবন হবে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন। আর কবরের শাস্তি থেকে বাঁচার আরেকটি আমল হলো যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবর। এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি সকালবেলায় 3 বার এবং মাগরিবের পরে 3 বার, এইভাবে আপনি এই আমলটাও করতে পারেন। এমনকি এই দোয়াটা যারা আমরা বিশেষ করে ভালো বুঝনে, যারা মোট কথা হচ্ছে যারা এই নামাজের পরিপূর্ণ বিষয়গুলো বুঝে, তো নামাজের মধ্যে যে আমরা দোয়ায়ে মাসুরা তেলাওয়াত করি আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই দোয়াটা যেটা বলি যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই দোয়াটা শেষ করার পরে আপনি আবার সে জায়গায় পড়ে নিতে পারেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবর। এই দোয়াটা আপনি তেলাওয়াত করে নিতে পারেন নামাজে। বেশি বেশি কবরের শাস্তি থেকে আল্লাহ তাআলার কাছে পরিত্রাণ চান, কেননা কবর ভয়ানক জায়গা। কবর মানুষের দুনিয়া থেকে যাওয়ার পর প্রথম ঘাঁটি হলো কবর। মানুষ এই কবর এত ভয়ানক জায়গা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই কবরটা কারো জন্য হবে জান্নাতের বাগান, কারো জন্য হবে যে জাহান্নামের আগুন হবে। তাহলে এই কবর থেকে যদি বাঁচতে চাই, বেশি বেশি আমরা এই দোয়াগুলো, এই সূরাটা তেলাওয়াত করব এবং এই দোয়াগুলো পড়ব। আর আল্লাহর কাছে তো বারবার আমরা পানা চাইব। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হচ্ছে যে কবরে আমাদেরকে যখন রাখা হবে, দাফন করা হবে, রাখার পরে যে শাস্তিটা দেয় সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। আমি আপনাদেরকে আবারও বলি যে হাদিসের মধ্যে আসছে আদলাউহু শব্দের অর্থ হলো পার্শ্ব পরিবর্তন হওয়া। অর্থাৎ আপনার ডান পাশের যেই দিকটা আছে, ডান পাশ চলে যাবে বাম পাশে, বাম পাশ চলে আসবে ডান পাশে, এক পাশের মাটি আরেক পাশে চলে যাবে। আল্লাহর নবী হাত এইভাবে একত্রিত করে একটা হাতকে, এক হাতের আঙ্গুলি আরেক হাতের আঙ্গুলির মধ্যে ঢুকিয়ে দিয়ে বললেন যে এইভাবে কবরের মধ্যে মাটি চাপা দেওয়া হবে। এত বিশাল শাস্তি মাটি চাপা দেওয়া হবে, এক পাঁজরের হাড্ডি আরেক পাঁজরে ঢুকে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের সেই শাস্তি থেকে, মাটি চাপা থেকে আমাদেরকে আল্লাহ তাআলা যেন সেই কষ্ট যেন আমরা না পাই। তবে হ্যাঁ, যারা নেক আমল করবে, যারা খালেস মুমিন হিসাবে আল্লাহর কাছে কবুলিয়ত পাবে, সেই ব্যক্তিদেরকেও শাস্তি দেওয়া হবে, কিন্তু টের পাবে না। যেমন আপনাদেরকে বলি, নূহ নবী দীর্ঘ 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। যে এই যে আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে নূহ নবী সম্পর্কে বলা হয় যে আল্লাহ তাআলার নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন। আর তখন কিছু মানুষ ঈমান আনে, বাকিরা আনে নাই। কিন্তু ওই যে একজন বুড়িমার ঘটনা, যে তিনি ওই কিস্তিতে উঠবেন, কিন্তু এত প্লাবন, এত কিছু হয়ে গেছে, কিন্তু টেরও পায় নাই। ঠিক তেমনিভাবে আপনার মনে করেন
কবরের শাস্তি যে আমাদেরকে দিবে, সকলকেই দিবে, কিন্তু কথা হচ্ছে যে আল্লাহ যাকে খালেস মুমিন হিসাবে কবুল করবে তাকে শাস্তি দিবে, কিন্তু সে টের পাবে না, সেটা বুঝতেই পারবে না। যেমন আপনি রাত্রেবেলায় ঘুমাইলেন আর এদিক দিয়া বিশাল বৃষ্টি হয়েছে, বেবুর ঘুমেছিলেন, কিন্তু বৃষ্টি যে হয়েছে জানেন না, সকালবেলা উঠা দেখেন পানি। ঠিক তেমনিভাবেই কবরে মুমিন যারা খালেস মুমিন হিসাবে আল্লাহর কাছে কবুলিয়ত পাবে, ওই সমস্ত লোকগুলো শাস্তি টের পাবে না, বুঝতে পারবে না। এজন্য কবরের শাস্তি থেকে আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে পানা চাইব, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি রুনাজারি করব, শেষ রাত্রে উঠে বেশি বেশি কান্নাকাটি করব। বিশেষ করে শেষ রাত্রের চোখের পানি কখনোই বৃথা যায় না। এই মান তাযাক্কারা